বলে আমার তো একটা ক্ষমতা আছে রে। বলল ঠিক আছে, আগামী 3 মাসের মধ্যে যত ছেলে সন্তান পৃথিবীতে আসবে গর্দান কেটে কতল করে সমুদ্রে ভাসায় দিবে। তবে খবরদার কোনো মেয়ে সন্তানকে হত্যা করিও না, কারণ মেয়েদের মধ্যে আমার কোনো দুশ্মন নাই। 6 মাস 3 মাস হত্যা করিয়া বাবা ফিরে আসছে, বলতেছে বাদশা 80,000 শিশু সন্তান মায়ের কুল খালি করছি। দেখেন এবার আপনার দুশ্মন মুসা মুরসিনি। গণক ঠাকুররা গনিয়া বলে বাদশা আপনার দুশ্মন মুসা এখনো তার মায়ের সহি সালামতে মায়ের কোলে বেঁচে আছে। আল্লাহ বাঁচাইলে মারার কেউ আছে? কথা কনা মারার কেউ আছে? বাদশা গরম হয়ে গেল, আমার দুশ্মন মুসা মরে নাই, কি করবার তারা বের হয়ে গেছে, সৈন্যবাহিনী চতুর্দিকে বের হয়ে গেছে মুসা নবীকে খোঁজার জন্য। মুসা নবীর একটা বোন ছিলেন 10-12 বছরের, নাম ছিল মরিয়ম। নদীর পাটে সাগর রাখতে এসেছে, দেখে তাদের বাড়ির দিকে ফেরাউন গোষ্ঠী যেতেছে দৌড়াইয়া মায়ের কাছে বলে মা, ফেরাউন বাহিনী আমার বাড়ির দিকে আমাদের বাড়ির দিকে আসতেছে, আমার ভাই মুসারে কেটে সমুদ্রে ভাসায় দিবে, কেমনে গো আমার ভাইকে রক্ষা করবে? মুসা নবীর মা একবার সামনে যায় আরেকবার পিছনে যায়, গায়েব থেকে আওয়াজ আসলো মুসার মা চিন্তা করিস না, তোর চুলার ভিতরে রেখে দিয়ে আগুনে ডেকসি দিয়ে ঢাক, আমি আল্লাহ তোর সন্তানকে রক্ষা করব। ঠিকই আর দেরি নাই, রেখে দিয়েছে ডেকসিতে ঢেকে। বাহিনী ঘুরে গিয়েছে, মুসা নবীকে পায় নাই। মুসা নবীর মা তার মেয়ে মরিয়মকে ডেকে বলে মরিয়ম রে মরিয়ম, দেখি আমার সন্তান মুসা কি হয়েছে, মনে হয় আঙ্গার হয়ে গেছে, একটা হাড়ের টুকরা যদি পাই বুকে জড়াইয়া জিন্দিগি কাটায় দিব। যা দেখি মুসা নবী আগুনের মধ্যে খেলা করতেছে, চিৎকার দেয়া কয় মা চিন্তা করিস না, আল্লাহ আমারে ভালো রেখেছে। কন্যা সুবহানাল্লাহ। আগুনও আল্লাহ ভালো রাখে, কারণ আগুনও কার গোলাম? কথা খানা আল্লাহর গোলাম। আল্লাহ হুকুম করলে আগুনের বাপেরও ক্ষমতা নাই পশম পোড়ানো। কথা খানা আরে কবর চাপা মারবি, এই মাটির একজনের গোলাম, তিনি কে? আপনি আল্লাহর গোলাম হন, মাটির বাপেরও ক্ষমতা নাই আপনাকে চাপা মারবে। কথা বলেন না? আল্লাহর গোলাম হতে হতো। আপনি যদি আল্লাহর জন্য হয়ে যান, আল্লাহর সব আপনার জন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ।